নমস্কার বন্ধুরা, আমি মমিতার অন্দরমহলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর আজকে এখন ঘড়িতে বাজে 9টা 15। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। আজকে রোদটা খুব সুন্দর উঠেছে, কদিনই রোদটা বেশ ভালোই উঠছে। এখনও পর্যন্ত বিছানা কিছু পরিষ্কার করা হয়নি। এই সবে বসেছিলাম, কালকে অনেকটা রাত্রির করে শোয়া হয়েছে, তো উঠেছি অনেকক্ষণ। উঠেছি তখন কটা হবে, 7টা হবে। আর এখনও যেন মনে হচ্ছে যেন মানে একটু বসেই থাকি বসেই ছিলাম, ভালো লাগছে না। আবার ঠান্ডাও লেগে গেছে কালকে যেহেতু মেলায় গিয়েছিলাম, ওই দিকটা না প্রচণ্ড ঠান্ডা ওই দিকটা, যেন কি ঠান্ডা লাগছিল সন্ধ্যের দিকে। আমরা তো এত বড় মেলা বসেছিল, আমরা আর্ধেকটা ঘুরে দেখতেই পারিনি, আর্ধেকটা দেখাই হয়নি কিছু। চলে এসেছি কারণ আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। ওখানে 1টা থেকে মেলা বসে, আমাদের আরেকটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে কাজ করতে একটু লেটই হয়ে যায়, তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু কি বলুন তো, ওই যে রাজুর না একটুখানি কাজ ছিল আমাদের ব্যানার্জি হাটের ওখানে, তো ওখানে গিয়েছি। ওখানে যাওয়া হয়েছিল এখান থেকে যাওয়ার সময়। ও প্রথমে বলছিল যে আমি কাজটা মিটিয়ে চলে আসবো 9টা সাড়ে 9টার মধ্যে। আমি বললাম না, আমরা সেই একই সাথে যাবো, যেকালে একই জায়গায়, ওই রাস্তার পাশ দিয়ে আমাদের যেতে হবে, তো তুমি কেন বেকার বেকার আবার গিয়ে আবার ফিরে আসবে? যেতে আসতেও তো সময় লাগবে। তো আমরা যখন যাব তখন একসাথেই তুমি কাজ মিটিয়ে নিও বলে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছে, ওই জন্য আর কি দেরি হলো আমাদের। আবার তারপরে আমরা দেরি হয়েছে দেখে আমরা ওখানেতে খেয়ে দেই একেবারে দুপুরে ঢুকেছি, কারণ লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল। তো রাজু বললো একেবারে খেয়ে দিয়ে ঢোকা হোক, আমরা ওই জন্য বাইরে খেয়ে দিয়ে আর ঢুকেছিলাম। ওখানে গেলে কি বলুন তো, ওখানে কচুরি ছিল, আরও অন্যান্য, এর আগের বারে গেছি, এবারে আমাদের আর ফুড কোর্টে ঢোকা হয়নি, কারণ অনেকটা সন্ধেও হয়ে গিয়েছিল। আর্ধেক ওই দিকের মেলাটা আমরা কিছু দেখিনি, আমরা এই সাইডে দেখেছি, দেখে ঘুরে আর ওই মানে উল্টো দিকে কাঠের সব জিনিসপত্র বসে, ওদিকে দেখে ঘুরে আর চলে এসেছি। আর কী কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। চান টান করে সব চলে এসেছি, এখন 11টা বাজে। এখন রাজ এখানে মাছ এনে দিয়েছে, মাছটা এখনও ধোয়া হয়নি। ও মাছ আনার আগে আমার চান হয়ে গিয়েছিল, যদিও ওই জন্য মাছটা ধুয়ে নিই। পোনা মাছ এনেছে, মাছগুলো ধুয়ে নিই। খুব ঠান্ডা লেগে গেছে জানেন, কালকে গিয়ে কত বাজে বললাম আপনাদেরকে যে ঠান্ডা লেগে গেছে। হলুদ মাখিয়ে নিলাম, মাছের ঝাল করবো ভাবছি, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। ডাল সিদ্ধ বসিয়ে দেবো একটু, রাজু ডাল সিদ্ধ খেতে খুব ভালোবাসি। আমাদের ফোড়ন দিয়ে ডাল হলে না, ডাল একদিনের ডাল 2 দিন 3 দিন রয়ে যায়, খেতে চায় না কেউ, কিন্তু সিদ্ধ ডাল হলে ঠিক খাওয়া হয়ে যাবে। যেদিনের ডাল সেদিন খাওয়া হয়ে যায় ঠিক। সিদ্ধ ডাল করবো, মাছটা ঝাল করবো একটু, ওই দিয়ে আমাদের খাওয়া যাবে। একটু পেঁয়াজ ভাজবো, আলু ভাজাতে মাখাবো, উত্তম খাবার। ফ্রিজে কিন্তু সবজি আছে অনেক, কিন্তু করছি লাগবে, ছেলে নেই। এখানে ডাল সিদ্ধ করব বলে ডালের জল বসিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি, ভাতের জল বসিয়েছি, ভাত এখনও চাল দিইনি, জলটা ফুটুক। আর এখানে মাছের ঝাল করব। মাছ এনেছে 4 পিস, মাছ এনেছে 2 পিস করবো, 2 পিস রেখে দেবো। এখানে রান্না বান্নাও করে নিয়েছি, কি রান্না করলাম দেখাই। এই যে মাছের ঝাল, আর নিচে সিদ্ধ ডাল আছে, সিদ্ধ ডাল আছে। তার এই যে পেঁয়াজ ভেজে মাখিয়েছি, আর সিদ্ধ ডাল। আর এটা হটপট থেকে বার করা হয়েছে, এটা কাঁচা হবে। এখন আপাতত এখানে থাক, চলুন আপনাদেরকে দেখাই। রান্নাবান্না ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি, বেশি কিছু করিনি আজকে। এখন কটা বাজে, 12টা 40 ঘড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ ঘড়ি দেখা যাচ্ছে 12টা 40।
রান্না বান্না হয়ে গেছে। প্রথমে দেখাই, হ্যাঁ, এই যে এই দেখুন এত বড় এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা অনেকটা বড়। এই ব্যাগটা 100 টাকা দিয়ে নিয়েছি, এটা বাইরে থেকে নিয়েছি। আর একটা নিয়েছি, এই যে একই সাইজ, একদম সেম বড় বড়। কোথাও গেলে জামা কাপড়ও এতে নিয়ে যাওয়া যাবে। এই দুটো ব্যাগ 100 টাকা করে নিয়েছি, এগুলো বাইরে থেকে নিয়েছি, বাইরে থেকে। আর একটা দেখাই দাম, এরকম ভিতর থেকে এই ব্যাগটা নিয়েছি, সেম সাইজ, সেম সাইজ, একটুখানি আলাদা। দেখেছেন এইখানে একটা পকেট আছে, এই মানে ছোট্ট মোবাইল ফোবাইল রাখার বা ছোট্ট জলের বোতল ক্যারি করে, ছোট বোতল নিলে যদিও হবে কিনা আমি জানি না, কিন্তু মোবাইল ক্যারি করার জন্য, যদিও এখানে মোবাইল রাখলে কতটা সেফটি আমি জানি না, যাই হোক এখানে এটা ক্যারি করার জন্য একটা ছোট্ট মতো দিয়েছে। আর এই যে ভিতরটা বড়, দেখেছেন এইগুলো ভিতর থেকে নিয়েছি, ভিতরে যে বসেছিল দোকান ওখানে, ওখানে এটার দাম 200 টাকা, 200 টাকা বলেছে, 200 টাকাই নিয়েছে, ওখানে কিন্তু দাম কম করেনি। ভিতরে কিছু কিছু দোকানে দাম কম করছে, আর কিছু কিছু জায়গায় একদম দাম কমাচ্ছে। আর এই যে এই একটা ব্যাগ, এরকম ব্যাগ মা আমাদের 2 বোনকে দুটো কিনে দিয়েছে। এই একটা ব্যাগ, এই ব্যাগটা, এই ব্যাগগুলো এখন উঠেছে খুব, আমরা দেখি কিনিনি সেরকম, মানে কোথাও পছন্দ হয় না, তো ওখানেতে পছন্দ হয়েছিল, তো মা দুজনকে দুটো কিনে দিয়েছে, একটা বোনকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। আমি মা কী কী কিনেছে সেটাও শেয়ার করবো, হ্যাঁ, আমি যদি কালকে যদি যাই বা রবিবার যদি যাই শেয়ার করবো। আর একটা ব্যাগ আমাকে মা কিনে দিয়েছে, এটাও মাই কিনে দিয়েছে। দামটাকে তো তুলে দেখাই, এরকম বড় ব্যাগ না আমার খুব পছন্দ, ওই জন্য এটা মা কিনে দিয়েছে আমাকে, কোথাও পাই না দেখতে। এরকম ঠিক আঠা আটকে গেছে কাগজ। এই ব্যাগটা মা কিনে দিয়েছে আমাকে, আমাকেও দিয়েছে, বোনকেও দিয়েছে। এই না সরি, এটা এরকম বোন নেয়নি, বোন এত বড় ব্যাগ নেয় না বলে ও নেয়নি, আমাকে দিয়েছে। এই ব্যাগটাতে আর কিছু সেরকম নেই, এটাকে ব্যাগ মিলে প্যাকিং করে দিয়েছে, এটা আর কিছু নেই। আর একটা জিনিস দেখো, ভালোভাবে প্যাকিং করে দিয়েছে, সবাই কাগজ দিয়ে মুড়ে ওটা ভেঙে টেঙে না যায়। এগুলো প্রত্যেক বারে যাই দেখি, খুব পছন্দ হয়। অন্য অন্য বারে না অনেক দাম বলে জানেন। এই যে এরকম দাঁড়ি পাল্লার মধ্যে এই যে ফল, মানে ফল বিক্রেতা আর কি, এটা এই একটা, এটাকে সাইডে রাখি। এবার এই ব্যাগটা খালি করবো। এবছরে টুকটাক করে অনেক জিনিস কেনা, এখনো কিচ্ছু আমি খুলিনি, আমাদের দেখাবো বলে। এটা না আমার ফেভারিট গোপাল ভাঁড়, আমি গোপাল ভাঁড় দেখতে খুব পছন্দ করি। আর এটা হলো গোপাল ভাঁড় একটা পেয়েছি, দারুণ দেখতে, এটা নিয়েছি। একটা বড়ি নিয়েছি, এটা বললো পোস্ত বড়ি, এটা নাকি ভাজা খেতে খুব ভালো, যাই হোক। আর একটা নিয়েছি চুষি, মাটির ছোট্ট একটা পট, তার মধ্যে কাজ করা আছে, পুরোটাতে আউল আউল করা, দেখতে পেয়েছেন। তিনটে করা না, তিনটে, হ্যাঁ হ্যাঁ তিনটে করা, তিনটে আউল করা আছে। আর একটা নিয়েছি এই এটা একটা ছোট, এটাও মাটির পট, তার মধ্যে এরকম পেন্টিং করা। হরিণ নিয়েছি, সিনও, এটা হরিণ তো, হ্যাঁ এটা হরিণ, এই দেখুন এই সিনও আছে, এই দেখুন
দুটো হরিণ নিয়েছি। একদম। আর 3টে চাবির রিং এনেছি, এই দেখুন, এই একটা আর এই একটা, 3টে এরকম চাবির রিং। আগে আমি একটা আমাদের এখানে সুভাষ উদ্যানে পুজোর সময় মেলা বসেছিল, ওখান থেকে একটা কিনেছি। এই একটা, এইটা একটা, আর এটা আবার দেখতে পেলাম তাই এটা নিয়েছি। আর একটা আমি নিয়েছি, ঘোড়া নিয়েছি কাঠের। দুটো হরিণ নিয়েছি, আর এর মধ্যেও দিয়েছে, দাঁড়ান দেখাই। এরকম এগুলো কিন্তু 100 টাকা করে নিয়েছে, মানে 100 টাকা পেয়ার, সিঙ্গেল না। অনেকগুলো জিনিস নিয়েছে তো ওই জন্য আমার ঠিক মনে নেই। তারপর গোপাল ভাঁড়টা 100 টাকা নিয়েছে, ওটা 130-40 টাকা দাম বলেছিল, দাম কমিয়ে 100 টাকা নিয়েছে। সব জায়গায় কিন্তু একই দাম না। আমার মাও একটা গোপাল ভাঁড় নিয়েছি, ওটা কিন্তু 100 টাকাই দাম বলেছিল, 100 টাকাই নিয়েছে। প্রত্যেক জায়গায় একই, কিন্তু এর ভিতরে অনেকগুলো দোকান বসেছিল, আমি শ্যুট করেছি, আপনারা দেখেছেন হয়তো ভিডিওটার মধ্যে। নদিয়া জেলার যে মাটির জিনিস, এক এক জায়গায় এক এক রকম দাম। মা যেটা নিয়েছে ওটা একটু অন্যরকম, যে আমার কালারটা, তো ওটার দাম 100 টাকাই বলেছিল, 100 টাকাই নিয়েছে, 1 টাকাও কিন্তু দাম কমায়নি। তো আর আমার এটা 130 টাকা না 40 টাকা এরকম দাম বলেছিল, আমার মনে নেই ঠিক, 100 টাকার এরকম দাম বলেছে। এগুলো সব যা দেখছেন 100 টাকারই জিনিস যা দেখালাম। হ্যাঁ, এইগুলো কিন্তু 100 টাকা না, এর এক্স্যাক্ট আমার দাম ঠিক মনে নেই, আমি বলতে পারবো না। আর এই যে বড়ির প্যাকেটগুলো দেখালাম, এগুলো 25 টাকা করে নিয়েছে, বড়িটাও 25 টাকা, চুষিটাও 25 টাকা প্যাকেট। আর এর দামটা আমার মনে নেই। বড়টা ওই 70-80 টাকার মতো হবে হয়তো, মনে নেই। আর দেখুন এটা 100 টাকা নিয়েছে, না সরি ভুল বলছি, এটা 130 টাকা নিয়েছে, এটা 130 টাকা নিয়েছে। এটা এবার এটা পুরুলিয়ার যে স্টলটা বসেছিল ওখান থেকে নিয়েছে। আপনাদের সাথে শেয়ার করবো বলে এখনো পর্যন্ত আমি এগুলো কিছু খুলেই দেখিনি। আমার এখান দিয়ে এত গাড়ি যায় না, খুব অসুবিধা হয় শ্যুট করতে, কিছু করার নেই। রাস্তার ধারে ঘর হলে এটাই একটা সমস্যা। এইটা নিয়েছি, এটাকে খুলবো না, এরকম প্যাকেট সমিতি, যে প্যাকেটে প্যাকিং করা আছে না এরকম সমিতি, এটাকে ঝুলিয়ে রাখবো, তাহলে না এর মধ্যে ধুলো পড়বে না। এর আগে আমি না বড় বড় কিনে এনেছিলাম, সেগুলো প্যাকেটে মোড়া ছিল না, তার মানে এর ভিতরে দেখুন, এর ভিতরে জিনিস আছে, আটকে দিয়েছে এটাকে। এর আগেও আমি এনেছিলাম, দেখেছি এইগুলো নাকি মানে অন্ধকারে এগুলো নাকি জ্বলবে। এই একটা, এবার এর আগে এই জিনিসই, এই যেটা দেখাচ্ছি এখন, এই জিনিসই বড় আমি কিনে এনেছিলাম, সেগুলো প্যাকেটে মোড়া ছিল না, সেগুলো না ধুলো পড়ে গেছে জানেন। তো এইগুলো ছোট ছোট কিনেছি, এটা দিয়ে একটা জিনিস বানাবো, এতে কোনো টাঙবার জায়গা নেই, এটা দিয়ে একটা জিনিস বানাবো, ওই জন্য এটাকে কিনেছি, এটা আমি দুটো কিনেছি। কি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন 60 টাকা নিয়েছে, এটা 60 টাকা নিয়ে। এই যে জিনিসটা নিয়েছি এটার একটু দাম বেশি পড়েছে আমার, দেখাচ্ছি আগে এইগুলো দেখিয়ে নিই। এই যে এইগুলো, এটা এই হটপটের ভিতরে রুটি রেখে চাপা দেওয়ার জন্য,
এইটা দুটো নিয়েছি, এই যে এই একটা যাতে অল্টারনেট করে এটা ইউজ করতে পারি সেই জন্য। আর দুটো টেবিল ক্লথ নিয়েছি, মানে মানে টেবিল কভার যেটা আর কি। এই যে অনেকটা বড়, যখন পাতবো দেখাবো। এই দেখছেন এরকম বড় নিয়েছি দুটো। এই একটা একই কালারের হয়েছে, কারণ আমি কালারের মধ্যেই চাইছিলাম, এই কাজটা শুধু আলাদা। এই একটা দুটোই ছিল, আর সাদার মধ্যে ছিল। সাদাগুলো না আমার খুব একটা পছন্দ হয়নি, আর যেগুলো স্কোয়ার, এটা আমি স্কোয়ার নিয়েছি যেহেতু আমার স্কোয়ার টেবিল। আর যেটা ছিল না ওই মানে লম্বা টাইপের, তার কালারগুলো অনেক ভালো ভালো ছিল, কিন্তু ওটা তো আমার লাগবে না, সাদা নিলে ময়লাও হবে, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। এই কালারের এই দুটোই ছিল। আসলে কি বলুন তো, শেষের দিকে হয়ে গেছে তো, প্রথম দিকে গেলে অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু প্রথম দিকে আমার কোনো বাড়ি যাওয়া হয় না, ছেলের পরীক্ষা হয় তো এমন সময় বসে। এই দেখুন এইরকম বড় বড় তিনটে নিয়েছি। এই একটা কালার, এই একটা ঘিয়ে কালার, আর একটা এরকম সাদা কালারে। এই তিনটে এই বড় বড়ই নিয়েছি, এগুলো 100 টাকা করে নিয়েছে। আর এই যে বড় এইগুলো এক একটা আমার 700 টাকা করে নিয়েছে। এক একটার দাম 1500 টাকা করে বলেছিল, কিন্তু 700 টাকা করে নিয়েছে। আর এই যে ছোটোগুলো দেখলাম না, এগুলো 80 টাকা করে নিয়েছে, 80 টাকা করে। এগুলো 100 কত টাকা দাম বলেছিল, 80 টাকা করে নিয়েছে। আর এই দেখুন এইটা আগের বারে আমি কোনোবারে দেখিনি, তো এটা এবারে আমার চোখে পড়লো, তাই এটা এবারে নিয়েছি। এটা কি বলুন তো, এটা না ওই ঠাকুর ঘরের মানে নোংরা ফোংরা হলে এগুলো ঝাড়তে খুব সুবিধা হয়, একদম পুরো নরম স্মুথ, ওই জন্য এটা নিয়েছি। ঠাকুর ঘর পরিষ্কার করতে, ঝাড়তে ইজিলি কোনো গ্যাপের মধ্যে ঢুকে যাবে, যেখানে হাত যায় না সেখান থেকে ঝেড়ে পরিষ্কার করার জন্য এটা নিয়েছি। এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছি। আর এই একটা নিয়েছি, আর দুটো ট্রে নিয়েছি এরকম কাঠের, এটা ছোট। এই একটা বড়। এবার এক্স্যাক্ট দাম আমি বলতে পারবো না, কারণ এর দাম দরটা রাজু করেছে, তবে আমি বলে দিচ্ছি আপনাদের, যে যাতে আপনাদের সুবিধা হয়। এই দেখুন এই যে দুটো ট্রে, এই ছোটো ট্রেটা আর এই বড় ট্রেটা, আর এই জুতো পরিষ্কার করা ব্রাশটা, আর এইটা মিলিয়ে টোটাল 500 টাকা নিয়েছে। এবার কোনটার কি দাম সেটা আমি বলতে পারবো না, দাম দর রাজুই করেছে। যার একটা খুব বড় জিনিস নিয়েছি, খুব দারুণ, এটা আমার সব থেকে বেশি পছন্দ। এর আগের বারে গিয়ে না, এর আগে প্রথম বছর গিয়ে দেখেছি, প্রথম বছর যখন গিয়েছিলাম না, প্রথম বছর আমার এটা দেখে খুব পছন্দ হয়েছিল জানেন। এই প্রথম বছরে কিন্তু এর দাম অনেক বলেছিল, একটু আলাদা ছিল যদিও, এতটা বড় আয়না না ছিল না, সেটা ছোট আয়না ছিল, এরকম সাইজ হবে। আমি দেখাচ্ছি আপনাদের, এটা এই জিনিসটা দেখাই। এই দেখুন এতটা বড়, দেখেছেন? এটা পুরোটা বড়, এরকম এতটা বড় আয়না সেটা ছিল না, সেটা এই এতটা হবে নিচে থেকে, এই দেখুন এতটা নিচে থেকে এতটা হবে, কি এতটা হবে ছোট মতো, এতটা মতো ছিল, মানে একটু ছোট ছিল, এটা অনেকটা বড়। তো এটাকে আগে ঠিক করে রাখি, পরে ফেলেই যাবে। তো সেটার আমার খুব ইচ্ছা ছিল জানেন নেবার। প্রথম বছরে গিয়ে এটার দাম বলেছিল 1500 টাকা না কত, আমার ঠিক মনে নেই। যাই হোক, দাম না একটুও কমায়নি, সেটার দাম যা বলেছিল তাই দিয়ে নিতে হতো, তো আমি আর নিইনি। তো এবছরে আমার ইচ্ছা ছিল নেব। আগের বছরে যাওয়া হয়নি, তার আগের বছর গিয়েছিলাম, কিন্তু পাইনি আমি। আমাদের বললাম না ছেলের পরীক্ষা পরে, ওই জন্য একটু শেষের দিকে করেই যাই, তো মানে গিয়েছিলাম তখন, আগের বছরও পাইনি। এবছরে গিয়ে দেখলাম প্রচুর আছে, অনেক লোক মানে নিয়ে এসছে। আর এই জিনিসই একটা
মানে যেখান থেকে আমরা নিয়েছি সেখানে অনেকগুলো ছিল, প্রায় 4-5টার মতো ছিল লোকটার কাছে। অনেক জায়গায় দাম দর করলাম, কোথাও দাম কমাতে চাইনি, সব জায়গায় 1500 বলছে। তবে এটার দাম আমার থেকে নিয়েছে 700 টাকা। অনেক কিছু দেখাও হয়নি, অনেক কিছু, অনেক আর কি বলুন তো, পায়ে ব্যথা হয়ে গিয়েছিল অতটা হেঁটে হেঁটে। অনেকটা এরিয়া জুড়ে মেলাটা বসে, এ ফুটেও আছে আবার রাস্তার ও ফুটেও আছে, অনেকটা জায়গা জুড়ে। তো সবটা একসাথে ঘোরা না সম্ভব না, পা পুরো ব্যথা হয়ে যায়। তো ওই জন্য ঘুরে আর সেরকমভাবে না দেখা হয়নি। এখন এগুলোকে না মুড়ে রেখে দেবো। এখন এগুলো পরে ধীরে ধীরে আস্তে আস্তে জায়গা মতো রাখবো। থেকে বেশি ভালো লাগছে এই চাবি রিংগুলো, কি সুন্দর কাঠের কাজ করা। আরও অনেক জিনিস ছিল, উনি বলছিলেন যে ওনার অনেক জিনিস বিক্রি হয়ে গেছে। এই যে চাবি রিং, এইগুলো একই দোকান থেকে নেওয়া, এই যে দুটো। আর এটা বাইরে একটা দোকান বসেছিল, ভিডিওতে দেখিয়েছি, দেখবেন, ওখান থেকে এটা নেওয়া। 3টে চাবি রিং নিয়েছি, এগুলো দেখে কি কিউট লাগলো। এটা সেই বাচ্চারা ছোটোবেলায় খেলে না, লাট্টু, ওই লাট্টু। চাবি রিং করা। রাস্তার ধারে ঘর হলে একটা কি সমস্যা বলুন তো, এত গাড়ি যায় না, ভিডিও কোনো শ্যুট করাই যায় না। দুপুরের টাইমটা, এই সময়টা ফাঁকা ছিলাম বলে বসে বসে ভাবলাম এই সময় কি কি কিনেছি আপনাদের দেখিয়ে দিই। তো এত গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন তো, বারবার ক্যামেরা অফ অন করে আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। কালকে না ঠোঁটটা একটু ফেটে গেছে, ড্রাই হয়ে গেছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, কি বলবো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল না ওখানে, কি বলবো, এত ঠান্ডাও লাগছিল, ঠান্ডাও লেগে গেছে অনেকটা। এগুলো এখন না ভরে রেখে দিই, যখন এই করবো ঠিক ফাঁকা সময় গুছিয়ে গুছিয়ে রাখবো। এখন যেমন ব্যাগে ছিল, ব্যাগে ভরেই রেখে দেবো, কিন্তু খুলে তো ফেললাম। এবার ভাবছি যে আমি ওনাদের মতো প্যাকিং করে কি ব্যাগে ভরে রাখতে পারবো? আর একটু 19-20 হলেই যদি ভেঙে টেঙে যায়, সেইটাই আমার সমস্যা হচ্ছে। যেমন কাগজপত্রগুলো ছড়িয়ে আছে, তো খুঁজছি কোন কাগজের মধ্যে কোনটা ছিল। একটু যদি মানে ওনারা যে সুন্দর করে প্যাকিং করে বেঁধে দিয়েছিলেন, ওদের জিনিসগুলো খুব সুন্দর ছিল। আমরা অত দূর থেকে এসছি, হ্যাঁ, জিনিসগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল, কিন্তু ওদের মতো সুন্দর করে কি আমি প্যাকিং করতে পারবো? এটাই হলো সমস্যা। আপনারা জানাবেন কেমন হয়েছে আমার শপিং এবারে হস্তশিল্প মেলায়। তবে কি জানেন, একটা জিনিস আমি এবারে গিয়ে লক্ষ্য করলাম, অন্য অন্য বারে যেরকম জিনিস দাম থাকে আর দাম কমাতে চায় না, এবছরে না অনেকটা দাম কমিয়ে দিয়েছে জানেন। অনেক অনেক জায়গায় অনেক দাম কমা ছিল। আগে এই যে আপনাদের দেখালাম না, এই যে ফল বিক্রেতা যে ফল বিক্রি করছে, এই যে দাম নিয়েছে এখন 100 টাকা এটা দিয়েছে, এটা অন্য অন্য বারে কিন্তু অনেক দাম নিত। অন্য অন্য বারে না অনেক দাম নিত, দাম অনেক দাম বলতো, যার কারণে না কোনোবার আমি নিইনি।